হ্যালো ভিউয়ার্স, আজকে মনিটর 14 ইঞ্চি আল্ট্রাস্লিম টিভির একটা প্রবলেম সলভ করে দেখাবো। তা এটার প্রবলেম হচ্ছে হরাইজন্টাল লাইন একটা খুব পরিচিত ফল্ট। তবু এটা হাতের কাছে পেলাম, আবারও তোমাদেরকে আমি দেখাই নতুনভাবে। তা আসছি ইন্টার পর। তা প্রথমে আমরা দুটি ভোল্টেজ মেজার করব। একটা হচ্ছে 5 ভোল্ট, একটা হচ্ছে 8 ভোল্ট। কারণ এই দুটি ভোল্টেজ যদি অফ থাকে তাহলে কিন্তু সিঙ্গেল লাইন হয়। তো কোথায় এই ভোল্টেজটা রয়েছে না, দুটি রেগুলেটর রয়েছে, একটা 5 ভোল্ট রেগুলেটরে। তা এখানে কিন্তু ভোল্টেজটা ঠিকই আছে, 5 ভোল্ট মেন আইসিতে যাচ্ছে। আরেকটি হচ্ছে 8 ভোল্ট রেগুলেটর, 3 পিনের সাব রেগুলেটর এই ওপরের দিকে। তা এখানেও এর ভোল্টেজটা মেজার করছি, এই ভোল্টেজটাও কিন্তু ঠিক আছে। অর্থাৎ প্রথমেই সিঙ্গেল লাইন হলে এই সেটে বিশেষ করে এই দুটি ভোল্টেজ আগে চেক করে নেওয়া দরকার। কারণ এর যে কোনো একটি রেগুলেটর যদি খারাপ হয় তাহলে দেখা যাচ্ছে সিঙ্গেল লাইন হবে। এবং মেকানিক্সটা কিন্তু ম্যাক্সিমাম ভার্টিক্যাল আইসি সেকশনটা খুঁজে থাকে। তো ভিউয়ার্স, এরপর আমি তোমাদেরকে ভার্টিক্যাল আইসির ভোল্টেজগুলো মেজার করে দেখাবো। ভার্টিক্যাল আইসিটা খারাপ আছে কি অন্য কোনো প্রবলেম আছে। এখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে আপার সাইডে 4টে পিন আর লোয়ার সাইডে 3টে পিন। লোয়ার সাইডে লেফট সাইডে যে পিনটা আছে 17.51 ভোল্টেজ পারফেক্ট আছে। লোয়ারে রাইট সাইড পিন 17.34, এটাও ঠিক আছে। লোয়ারে আরেকটি পিন আছে, যেটা হচ্ছে মিডিল পিন, এটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ থাকে, সেটা তোমরা সবাই জানো। তো এখানে কত আছে, -17 ভোল্ট। তার মানে লোয়ারে যে 3টে পিন আছে, 3টে পিনে ভোল্টেজ ঠিকই আছে। এবার আপার সাইডে যে 4টে পিন আছে তার সব থেকে লেফট সাইড পিনটা 0.4 পারফেক্ট রয়েছে, 0.4। এরপর তার পাশের পিনটা নেগেটিভ ভোল্টেজ থাকে, নেগেটিভ 16.75 পারফেক্ট ভোল্টেজ রয়েছে। এবং তার পাশের পিনটা লো একটা ভোল্টেজ থাকে, নেগেটিভ নয়, খুবই লো ভোল্টেজ থাকে, এটাও ঠিক আছে। এবং সবার আপারে রাইট সাইড পিন যেটা রয়েছে সেটা হচ্ছে 0.4। তার মানে এই 7টা পিনের যে ভোল্টেজটা তোমাদেরকে দেখালাম এগুলো কিন্তু সব ঠিকই আছে, ভোল্টেজ কোনো সম্ভব নেই। এই অবস্থায় আমাদের আইসিটাকে ওপেন করে নিতে হবে এবং নতুন একটা আইসি বসিয়ে দেখতে হবে। সেটাই আমি পরবর্তী স্টেজে যাচ্ছি। তা ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ আমি আইসিটাকে ওপেন করে নিয়েছি, LA78040। ওপেন করার পর আমি নতুন একটা আইসি বসাবো। এই আইসিটার আমি পিকচারটা দেখেছি, LA78040, এটা অরিজিনাল আইসি। তা ভিডিওটা পজ করে আমি আইসিটা বসিয়ে নিয়েছি। রেড রেক্ট্যাঙ্গেলের মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে সে আইসিটা বসিয়েছি। এরপর আমি তোমাদের একে একে সমস্ত পিনের ভোল্টেজগুলো আবারও দেখাবো। আইসি যখন খারাপ ছিল তখন ভোল্টেজগুলো দেখিয়েছি, এবং আইসি লাগানোর পর কি ভোল্টেজ আছে সেগুলো তোমরা দেখে নাও। তা প্রথমে হচ্ছে লোয়ার সাইড লেফট পিন যেটা আছে সেটা হচ্ছে 16.95 ভোল্টেজ, এটা হচ্ছে একটা সাপ্লাই ভোল্টেজ। এবং লোয়ারে রাইট পিন অর্থাৎ রাইট সাইডে যে পিনটা আছে এটাও সাপ্লাই ভোল্টেজ, এটা একটু ভোল্টেজ বেশি থাকবে, 17.14। এরপর হচ্ছে লোয়ারে
মিডিল পিনটা যে থাকে সেটা হচ্ছে নেগেটিভ 16.93, এই ভোল্টেজটাও ঠিক হয়ে গেছে। আর এরপর আমি আপার পিনের ভোল্টেজগুলো দেখাবো। আপার পিনের লেফটে এবং রাইটে হচ্ছে ভার্টিক্যাল ড্রাইভ এবং ভার্টিক্যাল অ্যাম্প্লিটিউড, এর দুটো ভোল্টেজ পাওয়া যায়। একটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ 0.46 লেফট সাইড পিনটা আপারের, এবং আপারের যে রাইট সাইড পিনটা আছে সেটা 0.47, এই ভোল্টেজটাও ঠিক আছে। এটা খুব লো ভোল্টেজ থাকে। আর আপারের লেফট থেকে 2 নম্বর পিন, এই যে পিনটা, এই পিনটার ভোল্টেজ হচ্ছে নেগেটিভ ভোল্টেজ থাকে, নেগেটিভ 14.96 ভোল্টেজ। এরপর আপারের তার পাশে আর একটা পিন যেটা রয়েছে, এটা হচ্ছে একটা লো ভোল্টেজ থাকে 0.15 ভোল্টেজ, এই ভোল্টেজটা ঠিক আছে। তাহলে তোমাদের আইসি যখন খারাপ ছিল ভোল্টেজ দেখিয়েছি, এবং আইসি লাগানোর পর তোমাদেরকে ভোল্টেজ দেখিয়েছি, দুটো ভোল্টেজকে তোমরা ট্যালি করবে, খুব একটা বেশি ডিফারেন্স নাই। এখানে হচ্ছে আইসি ইন্টারনালি খারাপ, হ্যাঁ, দুটো ভোল্টেজ প্রায় সমান সমান ঠিক দেখালো, কিন্তু আইসিটার অ্যাম্প্লিফিকেশন ঠিক ছিল না। সেই জন্য আইসিটা আগে এবং পরে ভোল্টেজ তোমাদের মেজার করে দেখালাম, এবং ভোল্টেজগুলো তোমরা আলাদাভাবে চার্টে তুলে রাখবে। এরপর আমি স্ক্রিনে এলাম এবং তোমরা দেখতে পাচ্ছ পিকচারটা, আর সেই সিঙ্গেল লাইন নেই। আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। এর আগেও আমি দেখিয়েছি এই ভিডিও। আইসি চেঞ্জ করাটা বড় কথা নয়, কিন্তু আইসির সমস্ত পিনের ভোল্টেজগুলো নিজের কাছে রেকর্ড রাখাটাও একটা খুব বড় কাজ। দ্য প্রবলেম ইজ সলভ, সেইট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।